এবং এখানে কিন্তু চার্জিং সেই পোর্টটি আছে। সো এটার ভিতরে যদি এত কিছু দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি ব্যাটারি অবশ্যই এটার মধ্যে হবে। সো বোঝাই যাচ্ছে যে একটা হয়তো বা বিগ সাইজেরই একটা মোটামুটি এখানে একটা ব্যাটারি আছে, যেটা 500 মিলি অ্যাম্পিয়ার হবে। এখানে হোকো ব্র্যান্ডিং করা আছে। আর এই হচ্ছে আপনার ইয়ারবাডগুলোর স্পিকারের সাথে দেওয়া আছে, তবে আপনারা চাইলে এটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়, এগুলো একটু মোটা। তো এখানে একটু চিকন সাইজের দেওয়া আছে, ওইটা আপনারা লাগিয়ে নেবেন, তাহলে আসলে কান থেকে সহজে খুলে পড়ে যাবে না, এটা আটকিয়ে থাকবে একটু ছোট যদি হয়ে থাকে। তো আপনারা জাস্ট এখান থেকে এরকম করলে এটা খুলে যাবে, দেন ওখান থেকে একটা নিয়ে আপনারা চিকন সাইজের একটা লাগিয়ে নেবেন, তাহলে বেটার হবে এবং ভালো আপনারা ফিল পাবেন। হাই গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা একটা প্রিমিয়াম হেডফোন খুঁজছেন এবং সেটাও মাত্র 800 টাকার ভেতরে। হ্যাঁ, আমি হোকো ES70 একটা হেডফোনের কথাই বলতেছি। এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন অনলি 800 টাকার ভেতরে। এই হেডফোনটা আপনাকে 80 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। তো এবং এটাতে ইউজ করা হয়েছে 500 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেই ব্যাটারিটা কিনা আপনাকে প্রায় 500 আওয়ার পর্যন্ত স্ট্যান্ড বাই একটা সাপোর্ট দিবে, যেটা এখানে মেনশন করা হয়েছে। এবং এটা খুবই লাইট ওয়েট, অনলি 43 গ্রাম। তো চলুন এটাকে আমরা আনবক্সিং করে দেখি এটার ভিতরে আসলে কি কি দিয়েছে। দেখুন, এখানে জাস্ট একটা ম্যানুয়াল দিয়েছে, যেটা আসলে সচরাচর আমাদের প্রয়োজন পড়েই না, এটা আমরা রেখে দিচ্ছি। এখানে কিছু ছোট ছোট ইয়ারবাড দিয়েছে, যেগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। এখানে সাইজ ওয়াইজ আছে আসলে। তারপরে হচ্ছে একটা কেমিক্যাল, একটা খুব সম্ভবত এটা চার্জিং ক্যাবেল, একটা টাইপ সি একটা ক্যাবেল দিয়েছে, প্লাস হচ্ছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেডফোনটি। গাইজ, একটা জিনিস এখানে খেয়াল করলে আপনারা দেখবেন যে খুব বিশাল কিন্তু এই এটা করেছে। দ্যাট মিনস হচ্ছে ব্যাটারি হয়তো বা খুব সম্ভবত এটার মধ্যে আছে, কারণ এখানে আর কিন্তু কোনো কাজ নেই, এটার কোনো ফাংশন নেই, কোনো সুইচ নেই। সুইচটা যা কিছু আছে এখানে অ্যাকচুয়ালি পাওয়ার বাটন আছে, একটা মাউথ স্পিকার আছে, প্লাস মাইনাসের জন্য দুইটা বাটন আছে, এবং এখানে কিন্তু চার্জিং সেই পোর্টটি আছে। সো এটার ভিতরে যদি এত কিছু দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি ব্যাটারি অবশ্যই এটার মধ্যে হবে। সো বোঝাই যাচ্ছে যে একটা হয়তো বা বিগ সাইজেরই একটা মোটামুটি এখানে একটা ব্যাটারি আছে, যেটা 500 মিলি অ্যাম্পিয়ার হবে। এখানে হোকো ব্র্যান্ডিং করা আছে। আর এই হচ্ছে আপনার ইয়ারবাডগুলোর স্পিকারের সাথে দেওয়া আছে, তবে আপনারা চাইলে এটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়, এগুলো একটু মোটা। তো এখানে একটু চিকন সাইজের দেওয়া আছে, ওইটা আপনারা লাগিয়ে নেবেন, তাহলে আসলে কান থেকে সহজে খুলে পড়ে যাবে না, এটা আটকিয়ে থাকবে একটু ছোট যদি হয়ে থাকে। তো আপনারা জাস্ট এখান থেকে এরকম করলে এটা খুলে যাবে, দেন ওখান থেকে একটা নিয়ে আপনারা চিকন সাইজের একটা লাগিয়ে নেবেন, তাহলে বেটার হবে এবং ভালো আপনারা ফিল পাবেন। আমরা যদি এটাকে অন করি গাইজ এখান থেকে, তাহলে আমাদেরকে কিছুক্ষণ এটা প্রেস করে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু দেখবেন এখানে একটা লাইট ব্লিঙ্কিং করবে, এবং দেন আপনার ফোনের সাথে কিন্তু আপনি তখন কানেক্ট করে নিতে পারবেন। দেখুন এখানে একটা রেড লাইট ব্লিঙ্কিং হচ্ছে। তো আসুন আমরা এটাকে কানেক্ট করে নেই। তো কানেক্ট করে নেওয়ার জন্য আমি আমার ফোনটি হাতে নিয়েছি। আমরা এখান থেকে ব্লুটুথ অপশনে চলে যাব। দেখুন এখানে যাওয়ার পরে পেয়ার নিউ ডিভাইস এখানে দিব, এখানে সার্চিং করবে এই যে হোকো ES70 কানেক্টে দিলাম, পেয়ার এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন এটা অ্যাক্টিভ 50% কিন্তু এটার ব্যাটারি এখন পর্যন্ত আছে। আমি এখনও কিন্তু কোনো চার্জ কিছু দেওয়া হয় নাই, চার্জ দেওয়ার পর বোঝা যাবে আসলে এটা কতক্ষণ থাকে চার্জ ইউজ করার পরে। তো গাইস আসুন আমরা একটা কোনো কিছু প্লে করে দেখি যে এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে কীরকম। আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালটা মূলত তাদের জন্য যারা প্রোফাইল বা ডকুমেন্ট মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে ডিলিট করতে চাচ্ছেন। গাইজ আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি মোটামুটি খারাপ না, বেশ ভালো লাউড আছে, এবং অ্যাকচুয়ালি এটা বিট কোয়ালিটিও মোটামুটি একেবারে খারাপ না, 800 টাকার ভিতরে মোটামুটি ভালো। এবং এখানে দেখেন ম্যাগনেটিক যেই সিস্টেমটা দিয়েছে এটা মোটামুটি বেশ ভালোই মোটামুটি আপনার ম্যাগনেট ধরে ফেলতেছে। এবং
এখানে যে কেবলগুলো ইউজ করা হয়েছে খুবই সফট, এই ইয়েটাও খুবই সফট। সো আপনি যখন এটা আপনার ঘাড়ের উপর দিয়ে রাখবেন, আসলে শোল্ডারে থাকা অবস্থায় আপনার কোনো রকম খারাপ লাগার কথা না। তবে একটা জিনিস ফিল করেছি, যখন এটা থাকে যে কোনো একটা সাইডে হয়তো একটু বেশি ঝুলে থাকে, জিনিসটা তখন আমার কাছে ভালো লাগে না। এটা একটা ব্যালেন্সের একটা ব্যাপার থাকে। এছাড়া কিন্তু আদারওয়াইজ এটা বেশ ভালো, আপনারা কিনতে পারেন। মাত্র 800 টাকাতে আপনারা এই ধরনের একটা হেডফোন পেয়ে যাবেন। আমার মনে হয় যে যারা লং টাইম আসলে ট্যুরে, যারা ঘন ঘন ট্যুরে যান এবং যারা লং টাইম হয়তো বা জার্নি করেন, তারা চাইলেই কিন্তু এই হেডফোনটা কিনে অনায়াসে ইউজ করতে পারেন এবং আশা করি আপনাদের এটা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।